হঠাৎ জঙ্গল থেকে একটা আসল বাঘ বেরিয়ে আসে। ভেড়াগুলো ভয়ে ছুটোছুটি শুরু করে। অনেক দিন আগে একটা সবুজে ভরা গ্রাম ছিল। গ্রামের চারপাশে সুন্দর মাঠ, একটু দূরে জঙ্গল, আর মাঠের মাঝখানে চড়তে থাকা অনেকগুলো ভেড়া। এই ভেড়াগুলো দেখাশোনা করত একজন কিশোর রাখাল, তার নাম নয়ন। নয়ন ছিল চঞ্চল, বুদ্ধিমান, কিন্তু তার একটা বড় দোষ ছিল, সে খুব মিথ্যা কথা বলত। দুপুরবেলা মাঠে ভেড়া চড়ছে। নয়ন বিরক্ত গলায় আকাশের দিকে তাকিয়ে বলে, উফ, সারা দিন শুধু ভেড়া আর ভেড়া, কেউ কথা বলার নেই, কেউ হাসার নেই, কি যে বিরক্তিকর জীবন। সে চারদিকে তাকায়। দূরে গ্রাম, গ্রামের লোকজন নিজেদের কাজে ব্যস্ত। নয়নের মাথায় হঠাৎ এক দুষ্ট বুদ্ধি আসে। নয়ন হঠাৎ জোরে চিৎকার করে, ভয়ের অভিনয় করে। বাঘ, বাঘ এসেছে, বাঁচাও, বাঘ আমার ভেড়া খেয়ে ফেলবে, কে কোথায় আছো? গ্রাম থেকে সবাই দৌড়ে আসে, লাঠি, দা, হাসুয়া হাতে। গ্রামের একজন বয়স্ক লোক হাঁপাতে হাঁপাতে বলে, কোথায় বাঘ, কোথায়? আরে কাকা, বাঘ তো নেই, মজা করলাম। এভাবে মিথ্যা বলা ভালো না বাবা। আহা, কি মজা, সবাই ছুটে এসেছে। পরের দিন আবার সেই মাঠ। নয়ন একাকিত্বে হাঁপিয়ে ওঠে। সে ভাবে, কালকের মতো আজ আবার একটু মজা করি। সে আবার চিৎকার করে। নয়ন আরো বেশি ভয়ের অভিনয় বলে, বাঘ এসেছে, এবার সত্যি সত্যি বাঘ এসেছে, বাঁচাও বাঁচাও। গ্রামের লোকজন আবার ছুটে আসে। সবাই দেখে কোথাও কোনো বাঘ নেই। একটা মেয়ে হতাশ হয়ে বলে, আবারও তুই সবাইকে বোকা বানালি। লোকজন রাগ করে চলে যায়। নয়ন হাসলেও তার হাসিতে এবার একটু শূন্যতা ছিল। তৃতীয় দিন। আকাশ মেঘলা, বাতাস ভারী। নয়ন মনের আনন্দে গাছের ছায়ায় বসে আছে। হঠাৎ জঙ্গল থেকে একটা আসল বাঘ বেরিয়ে আসে। ভেড়াগুলো ভয়ে ছুটোছুটি শুরু করে। নয়নের মুখ ভয়ে সাদা হয়ে যায়। নয়ন কাঁপা গলায় সত্যিকারের ভয়ে কাঁপতে কাঁপতে বলতে থাকে, বাঘ, বাঘ এসেছে, দয়া করে আসুন, আমাকে বাঁচান, এবার সত্যি বাঘ এসেছে। সে প্রাণপণে চিৎকার করে, কিন্তু গ্রাম থেকে কেউ আসে না। দূরে একজন বলে ওঠে, ওই দেখো, আবার মিথ্যে বলছে। হ্যাঁ, আবার মিথ্যে বলছে। নয়ন কাঁদতে কাঁদতে চিৎকার করে, কিন্তু কেউ আসে না। বাঘ ভেড়াগুলোর কয়েকটাকে মেরে ফেলে আর কিছু নিয়ে জঙ্গলে চলে যায়। মাঠ নিস্তব্ধ। নয়ন মাটিতে বসে পড়ে। নয়ন কান্নায় ভেঙে পড়ে আর বলে, না, এবার সত্যি, আমি আর মিথ্যে বলছি না। আমি যদি মিথ্যা না বলতাম, আজ সবাই আমাকে বিশ্বাস করত, আমার ডাকে ছুটে আসতো। তার চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু সময় আর ফিরে আসে না। এই গল্প আমাদের শেখায় যে মিথ্যা কথা বলে সে সত্য বললেও মানুষ বিশ্বাস করে না, আর তখন সত্যিকারের বিপদ এলে কেউ পাশে দাঁড়ায় না।